আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আমি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা গরম করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেস্টটা ভাজা ভাজা করে পেস্টটা একটু নাড়াচাড়া না দিলে পেস্টটা হয় না, গলে না। এখন আমি দিয়ে দেবো আদা বাটা। এখানে আদা বাটারই বরফ গলে না এখনো, দিক থেকে একটু দিয়ে দিতেছি, দিয়ে ভালোভাবে আদা বাটাটা কষাবো। তারপরে দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর দিলাম ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু পানি। তারপর ওরা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষাবো। আমি একটু নাড়াচাড়া বেশি দিতেছি, নাহলে হলুদটা চাকা চাকা হয়ে থাকে। এখন দিয়ে দিলাম আলুটা নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের চিংড়ি মাছ। আমি আলু দিয়ে ভুনা করতেছি। নাড়াচাড়া দিয়ে আমি কতক্ষণ ঢেকে দিব। এখন কিন্তু হয়ে গেছে, আলুটা দেখতেছি, আলুটা সিদ্ধ হতে